আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় স্টমাক ক্যান্সার অর্থাৎ পাকস্থলীর ক্যান্সার। ভিউয়ার্স, পাকস্থলীতে ক্যান্সার তখনই হয় যখন পাকস্থলীর ভিতরে যে আস্তরণ রয়েছে সেখানে ক্যান্সারের কোষ তৈরি হয়ে থাকে। এই কোষগুলো একটি পর্যায়ে টিউমারের আকৃতি ধারণ করে থাকে। এক কথায় বলতে গেলে পাকস্থলীতে ক্যান্সারের কোষের বৃদ্ধি হওয়া এবং এই বৃদ্ধির ফলে পাকস্থলীতে ক্যান্সার হয়ে থাকে। এক্ষেত্রে চিকিৎসা বিলম্ব হলে অর্থাৎ চিকিৎসা গ্রহণে যদি দেরি হয়ে থাকে তাহলে এই ক্যান্সার কোষ ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ এই টিউমারটি ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে শরীরের অন্যান্য অংশে চলে যেতে পারে, যেমন সেটি লিভারে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে। ভিউয়ার্স, পাকস্থলীতে ক্যান্সার হওয়ার অন্যতম কারণ এখনও পর্যন্ত স্পষ্ট না, তবে অনেক কারণেই পাকস্থলীতে ক্যান্সার হতে পারে বা ক্যান্সারের মতো সমস্যা তৈরি হতে পারে। তার ভিতরে হচ্ছে পেটে নানা ধরনের সংক্রমণ হওয়া, অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ হওয়া, অর্থাৎ কারো যদি অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তার এই সমস্যা হতে পারে। এছাড়াও প্রচুর পরিমাণে লবণ বা নোনতা খাবার বেশি বেশি গ্রহণ করা, গ্যাস্ট্রাইটিস, পেটে যদি কারো আলসারের সমস্যা হয়ে থাকে এর ফলেও কিন্তু স্টমাক ক্যান্সার একটি পর্যায়ে হতে পারে। অনেকেরই পেটে পলিপের সমস্যা দেখা দিয়ে থাকে, অনেকে ধূমপান করে থাকেন, তামাকজাত দ্রব্য সেবন করে থাকেন, এর ফলেও কিন্তু হয়ে থাকে। এছাড়াও অনেকে অ্যালকোহল সেবন করে থাকেন অতিমাত্রায়, এর ফলেও কিন্তু স্টমাক ক্যান্সারের সম্ভাবনা হয়ে থাকে বা স্টমাক ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার কিন্তু হতে পারে। ভিউয়ার্স, পাকস্থলীতে ক্যান্সারের যে সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে তার ভিতরে বলতে গেলে বদ হজম হতে পারে, অর্থাৎ হজমের গোলমাল দেখা দিতে পারে। এর সাথে পেট ব্যথা হতে পারে, পেট ব্যথার সাথে পেট ফুলে যেতে পারে, মানে অর্থাৎ যখন আপনার স্টমাক ক্যান্সার হয়ে থাকবে, যখন আপনার পাকস্থলী ক্যান্সার দেখা দিবে তখন আপনার পেট ফুলে যেতে পারে। অল্প খাবার খেলেও পেট ভরে গিয়েছে এমন মনে হতে পারে। যে কোনো খাবার গিলতে সমস্যা হওয়া, অর্থাৎ সঠিকভাবে গিলতে না পারা, বমি বমি ভাব বা বমি হওয়া, খুব ক্লান্তবোধ হওয়া, এর সাথে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেওয়া। পাকস্থলীতে ক্যান্সার যখন গুরুতর অবস্থা ধারণ করে ঠিক সেই সময় যে সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে সেগুলো হচ্ছে শারীরিকভাবে খুব বেশি ক্লান্ত বোধ করা, কোনো শরীরচর্চা বা ডায়েট ছাড়াই শারীরিক ওজন খুব বেশি কমে যাওয়া, রক্তবমি বা কালো মল হওয়া। স্টমাক ক্যান্সার প্রতিরোধ করতে হলে যে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে সেই সমস্ত নিয়মকানুনগুলো হচ্ছে, যেমন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফলমূল এবং রঙিন শাকসবজি রাখা, ধূমপান, অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত লবণ, বিশেষ করে নোনতা খাবার, এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে তাদেরকে এই রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে, তাদেরকে এই রোগের চিকিৎসা সঠিক সময়ে গ্রহণ করতে হবে। তার কারণ এই সমস্যা যদি থেকে থাকে, যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তা না হলে এই জিআরডির প্রবলেম একটি সময় পাকস্থলী ক্যান্সারের মতো সমস্যা তৈরি করতে পারে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।